আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি একটি 2 পাউন্ডের লেমন কেক বানাবো, তাই ভাবলাম যে আপনাদের সাথে কেক বানানোটা একটু শেয়ার করি। এখানে আমি 4টা ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি, আর কুসুমটা আমি অন্য বাটিতে রেখেছি। আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আমি এটা এক সাইডে রেখে এখন ময়দা শুকনো উপকরণগুলো টেলে নিব। আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, হাফ টি স্পুন 2বার যাবে এখানে, মোট 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে আমি ভালো করে টেলে নিচ্ছি, যাতে কোনো বাবলস ক্রিয়েট না করে, ভেতরে কোনো দানা দানা ভাব না থাকে। আমি এখন ডিমের কুসুমের সাথে চার টেবিল স্পুন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 2টা ডিমের ক্ষেত্রে দিতে হবে 2 টেবিল স্পুন। এখানে আমি 4টা ডিম নিয়েছি 2 পাউন্ড কেক বানানোর জন্য, তাই আমি 4 টেবিল স্পুন দিয়েছি। আমি হাফ টি স্পুনের 2বার করে দিয়ে নিলাম লেমন এসেন্স। আমি হাফ টি স্পুন দিলাম লেবুর রস, আর আমি এখানে সিরকা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আমি একটু লেমন পিল বা লেবুর খোসা যেটা বলে ওইটা আমি একটু দিয়ে দিচ্ছি ভেতরে, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসে। আপনারা এভাবে করে দেখবেন, অবশ্যই এই ভিডিওটা পুরো ফলো করে আপনারা বানাবেন, অবশ্যই আপনারা পরিপূর্ণভাবে সফল হবেন ইনশাল্লাহ। আমি সেই দোয়াই করতেছি আপনাদের এবং গ্যারান্টি দিচ্ছি। আমি এখন বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশ আর চিনিটাকে বিট করে আমি পারফেক্ট ফোম তৈরি করব। দেখবেন যেন ওভারবিট না হয়ে যায়, কারণ ওভারবিট হলে সেক্ষেত্রে কেকটা ভালো ফুলবে না, যদিও ফুলে বসে যাবে। এজন্য কেক বানানোর ক্ষেত্রে ডিমের ফোমটাই হচ্ছে মেইন। ডিমের ফোম যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কেক কখনোই পারফেক্টভাবে হবে না। এগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কেক বানানোর ক্ষেত্রে। এই দেখুন আমার ফোমটা প্রায় রেডি হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে আমার ডিমের ফোমটা। বিটারটা উঠিয়ে একটু উপরে 8 লেখার মতো যে দেখবেন যে 8 লেখা বসতেছে না, তাহলে বুঝবেন যে পারফেক্ট হয়ে গেছে। যাই হোক, আমার আরেকটু বিট করলেই একবারে পারফেক্ট হয়ে যাচ্ছে। যে দেখুন আমি কিভাবে বিট করতেছি। আমার কেকের ডিমের ফোমটা যে পুরোপুরি রেডি হয়ে যাবে, তখনই আমি কুসুম বাকি উপকরণগুলো সব অ্যাড করে দিব। অবশ্যই খেয়াল রাখবেন, কুসুম দিয়ে কিন্তু বেশি বিট করা যাবে না। কুসুম দিয়ে জাস্ট 10 মিনিটের মতো বিট করে ছেড়ে দিবেন, তা না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। যেমন প্রায় হয়ে এসছে, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কেকে ডিমের ফোমটা কতটা সুন্দর হয়ে আসছে, স্মুথ হয়ে আসছে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করবেন, যাতে চারদিকটাই ভালোভাবে বিট হয়ে যায়, আর চিনি যেন কোথাও না থাকে। চিনিটা একেবারে গলে যাবে বিট করার ফলে। চিনি থাকলে কিন্তু বেশ একটা ভিজে স্যাঁতস্যাঁতে ভাব থাকবে কেকটাতে। আমার পুরো ফোমটা রেডি হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুমটা দিয়ে বিট করে নিচ্ছি। ডিমের কুসুম দিয়ে আমি ভালো করে বিট করে নিলাম 10 সেকেন্ড। দেন আমি শুকনো উপকরণগুলো 2বারে অ্যাড করব। ফার্স্টে আমি একবারে দিয়ে দেখুন কীভাবে আমি আলতোভাবে মেশাচ্ছি। এটা বেশি জোরেও দেওয়া যাবে না, বেশি জোরে দিলে ফোমটা নষ্ট হয়ে যাবে, কেকটা ফুলবে না। এই যে দেখুন আমি আলতোভাবে মিশিয়ে নিলাম। এবার বাকিটা আমি একবারেই ঢেলে দিচ্ছি। এটুকু আমি আলতোভাবে মিশিয়ে নিব। অবশ্যই ভালোভাবে মেশাতে হবে, না হলে কেকের ভিতরে বাবলস মতো থাকবে। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ সুন্দর হয়েছে।
এখন আমি বাটিতে ঢেলে দিচ্ছি। আপনারা অবশ্য প্রশ্ন করতে পারেন যে কেকের মোল্ড ব্যবহার না করে আমি বাটি কেন ব্যবহার করতেছি। আমার আসলে মাইক্রোওয়েভ, যার কারণে আমি বাটিতেই কমফোর্ট ফিল করি। মোল্ড দিলে দেখা গেল কোনো সমস্যা হতে পারে, এজন্য আমি এটাতেই কমফোর্ট ফিল করি, এটাই ব্যবহার করি। এই যে ব্যাটারটা আমি বাটিতে ঢেলে দিলাম। আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছি, আগেই 2 মিনিট প্রিহিট করে নিয়েছি। আমার এই কেকটা হতেই টোটাল টাইম লেগেছে 5 মিনিট। 5 মিনিটে আমার কেকটা ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।